সবার প্রথমে বলো তোমার নামটা কি? রত্না বর্মন। তো হ্যালো রত্না, প্রথমেই বলছি কংগ্রাচুলেশন। এবার বলো আজকের দিনে তুমি কেমন লিখতে চাচ্ছ? যেটা ভালো লাগবে আর কি। তাও নিজের কোনো পছন্দ থাকলে বলো। নিজের কোনো পছন্দ নাই আমার, তোমার উপরেই সব কিছু। আচ্ছা, কাজল পড়তে ভালোবাসো? হালকা হালকা কাজল, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকের এই মিষ্টি ব্রাইডটিকে যে দেখছো, একে সাজাতে গিয়ে আমার একটা মূল্যবান জিনিস আমি হারিয়ে ফেলেছি। অবশ্য পরে পেয়েওছি। জিনিসটা কি এখন জানতে চাও তো? চলো আগে বলেই দিই। আজকে আমি ব্রাইডটাকে যখন সাজাচ্ছিলাম, আমি প্রথমে কিন্তু একে সাজাতে সোয়েটার পরেই গেছিলাম, যেহেতু শীতকাল, ঠান্ডা লাগাটা স্বাভাবিক। তার মধ্যে আমরা বাইকে ট্রাভেল করি, কিন্তু ওখানে গিয়ে যখন সাজানো শুরু করি তখন কিন্তু গরম লাগা শুরু হয় ন্যাচারালি। ওটা সবার সাথেই হয়, যখন কোনো কাজ করবে একটু গরম লাগবে। আর যেহেতু একটু দিনে দিনেই আমরা আর কি সাজানো স্টার্ট করে দিই। তো আমি যখন ওকে সাজানো শুরু করলাম, গরম লাগছিল দেখে সোয়েটার খুলে রেখে আমি ওকে পরে সাজানো শুরু করি। আর এদিকে সাজাতে সাজাতে ব্রাইডদেরই বাড়ির কেউ একজন ওদের ট্রাঙ্কে আমার সোয়েটারটা রেখে দেয়, যেটা আমিও দেখিনি, ব্রাইডও দেখেনি। পরে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমার খেয়াল হয় ব্রাইডের ট্রাঙ্ক তো আমি দেখিনি এখনও, ওখানে কিছু আছে নাকি। আবার যেহেতু আমি ওদের বাড়ির কেউ না, তার জন্য ট্রাঙ্কটা আমি খুলতেও ভয় পাচ্ছিলাম যে মানুষ কি ভাববে না ভাববে এটা নিয়ে। পরে যখন বাড়ির একজন মেম্বার আসে, তখন আমি তাকে দিয়ে বললাম তুমি একটু ট্রাঙ্কে দেখো না আমার সোয়েটারটা যদি থাকে। পরে ভাগ্যক্রমে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে যে 1.5 ঘন্টা খোঁজাখুঁজি করার পরে আমরা সোয়েটারটা ফাইনালি পেয়ে যাই। আর সত্যি কথা বলতে সোয়েটারটা সেদিন যদি না পেতাম, ওরা বলছিল বাড়ির কারো সোয়েটার পরে আসতে, কিন্তু আমার নিজেরই পার্সোনালি ভীষণ লজ্জা লাগছিল যে বাড়ির কারো সোয়েটার আমি পরে আসবো। পরে আমি ফাইনালি ঠাকুর আমার দিকে তাকিয়েছে, পরে আমি সোয়েটারটা পেলাম। পেয়ে আমি সোয়েটারটা গায়ে দিয়ে কিন্তু এসেছি। আর সোয়েটারটা না পেলে সেদিন কিন্তু ভীষণ বিপদে পড়তাম। তার সাথে সাথে ব্রাইডের বাড়ির লোককেও ভীষণ খারাপ লাগতো, স্পেশালি ব্রাইডের 2 ননদকে। ওরা যতক্ষণ আমি খুঁজে পাচ্ছিলাম না, ওরা আমার ওরাও আমার সঙ্গে সমান তালে খুঁজে যাচ্ছিল আর কি। তো যাই হোক, পাওয়া শেষ। এখন চলে আসবো ব্রাইডের স্কিনের ব্যাপারে। আজকের যে ব্রাইডটি, তোমরা আশা করি প্রথমে দেখে বুঝতেই পেরেছো, ব্রাইডের স্কিনটি কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ আর অ্যাকনে প্রোন স্কিন। তো মেকআপ করার সময় একটু সাবধানেই আমাকে করতে হয়েছে, কারণ ব্রাইড আমাকে আগেই বলে দিয়েছে যে দিদি আমার স্কিন কিন্তু ভীষণ সেন্সিটিভ, কোনো কিচ্ছু স্কিনে শ্যুট করতে চায় না। তো আমিও তার কথা মেনে মেকআপ করানো শুরু করি। তো শুরু করার সময় একটা প্রবলেমে আমি পড়ে গেছিলাম। ব্রাইড কি ওর আপার লিপও ক্লিন করেনি, তার সঙ্গে সঙ্গে ফেসিয়াল হেয়ারগুলোও রিমুভ করেনি। ফেসিয়াল হেয়ার রিমুভ না করলেও কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু যখন ফেসের আপার লিপ রিমুভ না করে পরে কিন্তু দেখতে একটু খারাপই লাগে। সেটা সামনাসামনি অতটা খারাপ না লাগলেও ফটোতে কিন্তু খারাপ লেগে যায়। সেটা তোমরা কিভাবে খারাপ লাগে আশা করি তোমরা বুঝতেই পারছো। আপার লিপ তোলা না হলে ঠোঁটের উপরে মোচের মতন হয়ে থাকে। তো যাই হোক, ব্রাইডকে তো রিসেপশনের দিন আপার লিপ তোলা আমাদের ঠিক না। তার মধ্যে যেহেতু ব্রাইডের স্কিন সেন্সিটিভ, আমারও ভীষণ ভয় লাগছিল যে আমি ফট করে এখন যদি রেজার অ্যাপ্লাই করি, পরে যদি কোনো র্যাশেজ উঠে যায়, মেকআপটা কিন্তু আরও বেশি বাজে লাগবে। তো বাধ্য হয়ে আমি ওভাবে মেকআপ করানো শুরু করি। তো পরে যখন মেকআপ কমপ্লিট হয় তখন অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু যখন আমি মেকআপটা শুরুতে একটু অ্যাপ্লাই করতে প্রবলেম হচ্ছিল বইকে। তো সবশেষে যে আমার মেকআপটা এত সুন্দরভাবে লাস্টিং করে গেছে, এটাই একটা বড় ভাগ্যের বিষয়। তো তোমাদের এই মেকআপের কাজগুলি কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। সাথে এই কাজটাও পুরোটা দেখো, দেখে তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর সাথে যদি নিজেদের সুন্দর দিনটিতে আমাকে বুক করতে চাও, তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো
অথবা আমার ইনবক্সে গিয়ে আমাকে টেক্সট করো। কমেন্টে যদি তোমরা ফোন নাম্বার চাও বুকিংয়ের জন্য, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমার ফোন নাম্বার শেয়ার করব, তারপর তোমরা ডাইরেক্ট ফোনে যোগাযোগ করে নিতে পারবে। আবার অনেকেই ভাবে যে অনলাইনে, যেহেতু অনলাইনের এগুলো জিনিস, অনলাইনের কাজ, তো হয়তো আমি তোমাদের জায়গায় ঠিক টাইমের মতো পৌঁছাবো না। তো সেটা নিয়ে আমি বলে দিচ্ছি, তোমরা নিশ্চিন্তে থাকো। তো বুকিং করার কাজটা তোমাদের, আর গিয়ে কাজ করার ব্যাপারটা হলো আমাদের। তো সেখানে তোমরা যদি একবার বুকিং করো, যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আমরা কিন্তু ঠিক টাইম মতো তোমাদের স্পেশাল দিনটিতে তোমাদের কাছে পৌঁছে যাব, যেমন করে আমরা অন্যান্য ব্রাইডদের কাছে পৌঁছে যাই। তো আজকের এই ব্রাইডটির লোকেশন আমার শ্বশুরবাড়ির পাশেই, মানে মাথাভাঙাতে। তো একে সাজাতে আমরা পাশাপাশি সাজাতে গিয়েছিলাম, তো তার জন্য কোনো প্রবলেম হয়নি। কিন্তু কখনো কখনো কাজ আমাদের মাথাভাঙা থেকে অনেক দূরে দূরে পড়ে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দিদি তোমার বাড়ি কোথায়? আজকে কিন্তু আমি বলেই দিলাম, আমার বাড়ি মাথাভাঙাতে। এরপরে আসলাম লিপস্টিকের ব্যাপারে। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো, আমাদের রাজবংশীদের যেহেতু বিয়ের পর দিনই বৌভাত, তার জন্য কিন্তু আমাদের অনেকটা ঘুমের ব্যাঘাত ঘটে যায়। তোমরা এখন দেখতেই পাচ্ছ, আমি যতক্ষণ সাজাচ্ছিলাম, এই বুনুটার ভীষণ মানে ঘুমের জন্য চোখগুলোর প্রবলেম হচ্ছিল। পরে আমিই বললাম, আমি সাজাতে সাজাতে তুমি ঘুমিয়ে পড়ো, যখন সাজানো শেষ হবে আমি ডেকে দেব। তো যেই বলে সেই কাজ, ওরও একটু চোখটা লেগে গেছিলো। পরে আমার যখন সাজানো শেষ হয়ে যায়, হেয়ারটা যখন করতে হয়, তখন আমি ওকে ডেকে তুলে দিই, আর তারপরে আমি হেয়ার স্টাইলের কাজ শুরু করে দিই। তো আজকের হেয়ারটা আমি পিঙ্ক কালারের রোজ আর জিপসি দিয়ে আমি কমপ্লিট করেছি। তোমরা প্লিজ একটু জানিও। আর এই সময়ে আমি জানি না কেন জানি আমার ব্রাইডদের পিঙ্ক রোজটাই বেশি পছন্দ হচ্ছে। তোমরা প্লিজ বলো আজকের এই মিষ্টি ব্রাইডটিকে সাজানোর পরে কেমন লাগছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, সাথে ওর বর যে পিছনে দাঁড়িয়ে আছে ওরও ভীষণ পছন্দ হয়েছে। এবার আমি প্রথমে তোমাদের আগের লুকটা দেখালাম, তারপরে আমি সাজানোর পরের লুকটা দেখাচ্ছি। তোমরা এবার নিজের মতামতটা জানিও। আর যেহেতু স্কিনটা একনে প্রোন ছিল, তার জন্য আমাকে মেকআপের লেয়ারটা অন্যদের তুলনায় একটু দেখে শুনেই করতে হয়েছিল, যাতে ওর স্কিনে কোনো রকম কোনো ক্র্যাক বা প্রবলেম না হয়। আর ওর মেকআপের পরে ওর যে দুই ননদ, আমি যাদের কথা প্রথমেই বললাম, তাদের মেকআপের টাইম এসে গেছিলো। তো আমি এখন তাদের মেকআপটাও কমপ্লিট করে দিচ্ছি। আর আজকে আমার মেকআপের কাজগুলো কমপ্লিট হতে হতে রাত 9টা বেজে গেছে, যেহেতু আমি একা হাতেই করছিলাম। আর তার মধ্যে আমাদের কাজ শুরু করেছিলাম 5টার সময়। তো 5টা থেকে 9টা পর্যন্ত আমার লেগে গেছিলো সাজাতে। আর গ্রামের বাড়িতে একটু আমাদের বেশি সময় লাগে, কারণ যখন ফ্রিল্যান্সিং কাজগুলো হয় তাদের বাড়িতে থেকে কাজগুলো করতে হয়। আর একটা বিয়ে বাড়ির ব্যাপারে সবাই জানো যে একটা ঘরে অনেক ধরনের লোক যাওয়া আসা করবেই, তাদের সঙ্গে সেভাবে কথাও বলতে হয় আমাদের। মাঝে মাঝে কী হয়ে যায়, আমরা নিজেরাও মেজাজ হারিয়ে ফেলি কখনো কখনো, আবার কখনো কখনো ঠিকভাবেই আমরা চেক দিতে পারি। তো যাই হোক না কেন, সবশেষে একটা কথাই বলবো, আজকের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। তো তোমরা এবার জানিও সাজানোটা তোমাদের কেমন লাগলো। মেকআপ ভিডিওটা শেষ করার আগে আমি আর একবার তোমাদের সঙ্গে